পূর্ণ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। আগামী 22 ফেব্রুয়ারি কিন্তু অন্যান্য যে কোনো নির্বাচনের চেয়ে একটু ভিন্ন, এর মাত্রা ভিন্ন, এর গুরুত্বও ভিন্ন। এখানে দুটো অংশ রয়েছে, স্যার যেটি ইতিমধ্যে বলেছেন। একটি হচ্ছে জাতীয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, আমাদের যাকে পছন্দ তাকে সেই দলকে ভোট দেব। আর একটি হচ্ছে গণভোট। তো গণভোট তো সবসময় হয় না। গণভোট অনেকের মনেই নাই যে সর্বশেষ গণভোট কিভাবে হয়েছিল। এ পর্যন্ত আমাদের দেশে যে কয়বার গণভোট হয়েছে, বিশেষ করে নতুন প্রজন্ম যারা, তারা মোটেই গণভোটের সাথে পরিচিত না। তো আজকে একদম প্রথমেই সঞ্চালক আমাদের আজকের এই আয়োজনের উদ্দেশ্যটা বর্ণনা করেছেন। তারপরে আমরা একটা ভিডিও ডকুমেন্টারির মাধ্যমে জানতে পেরেছি যে আসলে আমরা কি মেসেজ দিতে চাচ্ছি। এবং তারপরে আমাদের মাঝে মাননীয় উপদেষ্টা মহোদয়ের পাশাপাশি অন্যান্য বরেণ্য অতিথি বক্তারা বলে গেছেন। ডিআইজি সাহেব বলেছেন, কেএমপির কমিশনার বলেছেন এবং এসপি সাহেব বলেছেন। তো আমি প্রথমে যেটা বলতে চাই যে এই যে গণভোটের বিষয়টা নিয়ে, কারণ সামনে তো ভোট দুটো, একটা জাতীয় সংসদের ভোট, একটা গণভোট। তো গণভোটের বিষয়টা নিয়ে আমরা একটু কথা, একটু স্পেশালি আপনাদের সাথে বসছি। এটা বসার কারণ আছে, কারণ এই গণভোটটা দাঁড়িয়ে আছে, একটা স্ট্যান্ড পয়েন্ট আছে, একটা প্রেমিস আছে। সেটা হচ্ছে আপনার যে জুলাই সনদ, লম্বা একটা ডকুমেন্ট, 36 পেজ সম্ভবত। এটা সবাই হয়তো পড়েছেন কি বা পড়েননি। আমরা প্রিন্টেড ভার্সন নিয়ে আসছি, আমাদের এখানে কপি আসছে, এবং আমরা চেষ্টা করছি অন্তত মেজরিটি যেন এই কপিটা পান। তার সংক্ষেপ যে রূপটা, সেই সংক্ষেপ রূপটা কিন্তু আমরা, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যানারে কিন্তু সেই কথাগুলো লেখা আছে যে গণভোট 2026 সংসদ নির্বাচন দেশের চাবি, আপনার হাতে, এই কথাগুলো আসছে। এখন আমাদের একটা দায়িত্ব আছে যে গণভোট সম্পর্কে জনগণকে পরিপূর্ণরূপে অবহিত করা। বিভাগীয় কমিশনার হিসাবে বেশ কিছুদিন ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়, উপদেষ্টা মহোদয়ের